আসসালামু আলাইকুম। বাংলা টেক ডেস্কে খন্দকার শরীফ। আর এইমাত্র যে গাড়িটা দেখেছেন আপনারা, এটা হচ্ছে এক্সজিও 2016 মডেলের গাড়ি এবং এটার সামনে আমরা আরও বেশ কিছু গাড়ি দেখলাম। আর তার মধ্যে কথা বলতে হয় যে সামনে যে গাড়িটা দেখেছি আমরা, টয়োটা পিয়াস গাড়ি, এই গাড়িটা নিয়ে। এটা হচ্ছে টয়োটা পিয়াস হাইব্রিড গাড়ি। আর পিয়াস তো হাইব্রিডই হয়ে থাকে, আপনারা অনেকে হয়তো জানেন। পিয়াস নন হাইব্রিড হয় না। সো এই পিয়াস গাড়িটা কিন্তু এলপিজিতে কনভার্সন করা হচ্ছে। এবং এটার পিছনে যে গাড়িটা দেখলাম সেটা হচ্ছে এক্সজিও 2016 মডেলের নতুন গাড়ি একদম। এই দুটো গাড়ি এলপিজিতে কনভার্সন করে দেখবো, অ্যান্ড দেন এটার কেমন পারফরমেন্স দেয়, পারফেক্ট হয় কিনা, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আর এলপিজির বিষয়টা মোটামুটি এখন সবাই জানে যে এলপিজিটা কি। এবং এলপিজি হচ্ছে একটা জ্বালানি তেলের মতোই, যেটা সিএনজি থেকে খুব ভালো। অর্থাৎ সিএনজির গাড়িগুলোতে প্রেসারে থাকে, এলপিজি কোনো প্রেসারে থাকে না। সো নর্মাল একটা সিলিন্ডারে কিন্তু এলপিজি রাখা যায়। আর সিএনজির ক্ষেত্রে কিন্তু সিএনজি সিলিন্ডারটা অনেক হেভি, অ্যান্ড দেন সিএনজি সিলিন্ডারটা কিন্তু অনেক রিস্কি। সো এখন কিন্তু ম্যাক্সিমাম লোকেই এলপিজি করতেছে গাড়ি। আর এলপিজির বিষয়টা হচ্ছে এলপিজির দামটা একটু বেশি সিএনজি থেকে, অ্যান্ড দেন সে কারণে কিন্তু অনেক এলপিজি করে না। এলপিজির দামটা কিন্তু সবসময় ভেরি করে। দেন হাইব্রিড গাড়িগুলো এলপিজি করা যায়, এবং এর আগেও আমি আপনাদেরকে দেখিয়েছি যে হাইব্রিড গাড়ি এলপিজি করা যায়। আজকে যে পিএস গাড়িটা দেখলাম এটাও এলপিজি করা যায়। তো যাই হোক, আমরা গাড়িগুলো দেখে আসি এলপিজিতে কনভার্সন করা, তারপরে বাকি বিস্তারিত নিয়ে আলোচনা করবো। এমনি কিন্তু হাইব্রিড গাড়ি অনেক সাশ্রয়, তারপরে যদি এলপিজি করা যায় আরও সাশ্রয়। তো আমরা একটু এলপিজিতে কনভার্সন করে দেখি, তারপর বাকি বিস্তারিত নিয়ে আবার আসছি। তো আমরা চলে আসলাম গাড়িটার সামনে। এটা হচ্ছে পিয়াস গাড়ি। আর পিয়াস গাড়ির ভিডিও অবশ্য আমি এর আগে মেক করিনি। হাইব্রিড গাড়ির অন্যান্য অনেক গাড়ির ভিডিও মেক করেছি এলপিজি নিয়ে, বাট পিয়াস গাড়ি নিয়ে করা হয়নি। আর পিয়াস গাড়ি এলপিজি করা যায় সেটা আমি আগেও বলেছি। দেন আজকে আমি ফাইনালি নিজে দেখেছি যে পিয়াস গাড়ি এলপিজি করা যাচ্ছে, তাতে কোনো রকমের সমস্যা হচ্ছে না। এর আগেও হুন্ডা গ্রেস হাইব্রিড এলপিজি করা হয়েছে, বাট হুন্ডার মধ্যে হুন্ডা ভেজেল গাড়িটাই শুধু করা যায় না, আদারওয়াইজ অন্যান্য গাড়িগুলো মোটামুটি এলপিজিতে কনভার্সন করা যায়। আর এটা পিয়াস গাড়ি, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। দেন এটার পিছনে কিন্তু আরও বেশ কিছু গাড়ি এলপিজিতে কনভার্সন করা হচ্ছে। এখন বর্তমানে এলপিজির দামটা একটু বেশি, সো সেই কারণে কিন্তু মোটামুটি এলপিজি মানুষ খুব একটা পড়তেছে না। তো এলপিজির দামটা যেহেতু ভেরি করে, তো সেই কারণে আসলে বলা যায় না যে কখন দাম বাড়ে কখন দাম কমে। আর এলপিজির পারফরমেন্সটা যেহেতু তেলের মতোই পাওয়া যায়, আর তেলের থেকে যেহেতু দাম কম, আর সেদিক দিয়ে একটু সাশ্রয় হয়, আর সেজন্য কিন্তু মূলত এলপিজিতে কনভার্সন করা। তো যাই হোক, আমরা এই পিয়াস গাড়িটা এলপিজিতে কনভার্সন করা দেখলাম, এবং এটার পিছনে যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো আমরা দেখেছি এলপিজিতে কনভার্সন করা হচ্ছে। মোটামুটি অ্যাক্টিভ এলপিজিতে এই গাড়িগুলো এলপিজিতে কনভার্সন করা হচ্ছে। আর আপনারা যারা এলপিজিতে গাড়ি কনভার্সন করতে চান, চাইলে চলে আসতে পারেন অ্যাক্টিভ এলপিজিতে। অ্যাক্টিভ এলপিজির লোকেশন, ফোন নাম্বার সব কিছু দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে। আপনারা সেখান থেকে নিয়ে ফোন করে আরও বিস্তারিত জানতে পারেন, এবং কত টাকা প্রাইস একটা গাড়ি এলপিজি কনভার্সন করতে, বিস্তারিত সব কিছুই জানিয়ে দেবো আপনাদেরকে। তো যাই হোক, আমরা গাড়িগুলো দেখলাম যে এলপিজিতে কনভার্সন করা হচ্ছে। তো আমরা গাড়িটা এলপিজি করা দেখলাম, এবং আগে পিছে আরও অন্যান্য অনেক গাড়ি আছে, সব গাড়িগুলোই আপনারা দেখলেন। তো মোটামুটি আপনারা যারা হাইব্রিড গাড়ি এলপিজি করতে চান, হাইব্রিড গাড়ি অনায়াসে এলপিজি করা যায়, এলপিজিতে কোনো সমস্যা হয় না। এবং হাইব্রিড গাড়ি যদি এলপিজি করা যায়, দেখা গেছে যে যদি হাইব্রিডে 18 থেকে 20 কিলো পান তেলে, তো সেক্ষেত্রে দেখা গেছে তেল যেহেতু 90 টাকা 95 টাকা লিটার, তো দেখা গেছে তার অর্ধেক খরচ হচ্ছে। তো সেখানে আরও ডাবল বেনিফিট পাওয়া যাচ্ছে। তো সেজন্যই কিন্তু অনেকে হাইব্রিড গাড়ি এলপিজি করতেছে। দেন আপনারা চাইলে কিন্তু হাইব্রিড গাড়ি এলপিজি করতে পারেন। আর আপনারা যারা এলপিজি করতে চান, এলপিজি করতে ইচ্ছুক হাইব্রিড গাড়ি, এবং যে গাড়িগুলো আমরা এলপিজিতে কনভার্সন করা দেখলাম, এই গাড়িগুলো এলপিজিতে কনভার্সন করেছে অ্যাক্টিভ এলপিজি। আর আপনারা চাইলে অ্যাক্টিভ এলপিজিতে যোগাযোগ করতে পারেন। অ্যাক্টিভ এলপিজির লোকেশন হচ্ছে 100 ফিট রোড, মাদানী অ্যাভিনিউ, বারিধারা, ঢাকা। চাইলে আপনারা অ্যাক্টিভ এলপিজিতে যোগাযোগ করতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে ফোন নাম্বার বিস্তারিত সবকিছু দেওয়া আছে। আর আমার এই ভিডিওটা সম্পর্কে কোনো মতামত থাকলে একটু কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে, আগে থেকে সাবস্ক্রাইব না করে থাকলে, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে।